মনরেগা বাঁচাও সংগ্রামের রাজ্যভিত্তিক অনুষ্ঠানে সাংগঠনিক শক্তির জানান দিল প্রদেশ কংগ্রেস। মঙ্গলবার প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে মনরেগা পুনর্বহালের দাবিতে রাজ্যপালের নিকট ডেপুটেশন প্রদান করা হয়। মনরেগা বাঁচাও সংগ্রামের অন্তর্ভুক্ত এই ডেপুটেশন প্রদানকে কেন্দ্র করে মঙ্গলবার রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত কর্মীরা সমবেত হন। সেখান থেকে মিছিল করে কংগ্রেস নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকরা রাজভবনের দিকে এগিয়ে যেতে শুরু করেন। পথে সার্কিট হাউস সংলগ্ন গান্ধী মূর্তির সামনে পুলিশ কংগ্রেসের মিছিলের গতিরোধ করে। সেখানে কংগ্রেস নেতৃত্ব বক্তব্য রাখেন। বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানান, রেগা শ্রমিকদের কাজের অধিকার প্রদান করেছিল মনরেগা আইন। এই আইন বাতিল করা হয়েছে। মনরেগা আইন পুনর্বহালের দাবিতে এই মিছিল থেকে রাজ্যপালের উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করা হবে। যে মনরেগা চাই, মনরেগা পুনর্বহাল করতে হবে, মনরেগার মাধ্যমে গ্রামীণ উন্নয়ন। আমরা রাজ্যপাল মহোদয়ের কাছে এই স্মারকলিপি প্রদানের মধ্য দিয়ে এই রাজ্যের মানুষের যে আত্মনাদ, এই রাজ্যের মানুষের যারা আজও এই সরকার দ্বারা গ্রামীণ কর্মসূচিতে রেগার কাজ করে তাদের মজুরি পাননি, যারা জব কার্ড হারিয়েছেন, যাদের জব কার্ড এই সরকার কেড়ে নিয়েছে, ওই ডিজিটালাইজেশন আর ব্যাংক ইউটিলাইজেশনের কথা বলে আমরা তাদের রেগার জব কার্ড পুনর্বহালের দাবি নিয়ে এবং গ্রামীণ মানুষের ওই 100 দিনের কাজের যে অধিকারের নিশ্চয়তা প্রদান করার জন্য সারা দেশের সরকারের কাছে আমাদের আবেদন থাকবে। সমাবেশ মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস কর্মী সমর্থকদের উদ্দেশ্য করে বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, বিজেপির আমলে মানুষ আজ ক্ষুব্ধ। মানুষের প্রতিবাদকে ভাষায় রূপ দিতে চাইছে কংগ্রেস দল। পুলিশ যতই হয়রানি করুক, বিজেপির গুন্ডা বাহিনী যতই আক্রমণ চালাক, কংগ্রেস মানুষের হয়ে কথা বলবেই। গ্রাম থেকে পাহাড়, পাহাড় থেকে সমতল, সর্বত্র মানুষের প্রতিবাদের আওয়াজকে নিয়ে কংগ্রেস আন্দোলন করবেই। আমেরিকা ডিক্টেট করবে আর আমরা সেই ট্রেড দিলে স্বাক্ষরিত করব। কোনো না কোনো নিশ্চয় দুর্বলতা আমার রয়েছে, কোনো না কোনো গোপন দলিল, দস্তাবেজ, ছবি আমেরিকার রাষ্ট্রপতির কাছে আছে বলেই আজকে ওটাকে সামনে রেখে দেশের মানুষের স্বার্থকে বিসর্জন দিয়ে এই সর্বনাশা একটা ট্রেড ডিল স্বাক্ষরিত করতে চলে হয়ে গেছে, অফিসিয়ালি স্বাক্ষরিত হবে। আমাদের সারপ্লাস ট্রেডে আমাদের ইন্ডিয়ার সারপ্লাস ছিল, আমেরিকার ডেফিসিট ছিল। এই যাবৎকালে কত আগে 3% গড়ে, ম্যাক্সিমাম 1.69% গড়ে এই আমেরিকার ট্যারিফ লাগাতো। আর এখন কত? 18%। তার শর্ত যে আমেরিকা রাশিয়ার থেকে কম দরে তেল ক্রয় করতে পারবে না, ইরান থেকে কম দরে তেল ক্রয় করতে পারবে না। আমি তেল সাপ্লাই করব ভেনেজুয়েলার অয়েল। যদি তোমরা রাশিয়া থেকে তেল ক্রয় করো, ক্রুড অয়েল ক্রয় করো, তাহলে আরো 25% পেনাল্টি তার মধ্যে অ্যাড হবে। কেন আমরা নতুন হলাম? কেন ভারতবর্ষের মানুষের স্বার্থকে বিসর্জন দিয়ে এই ট্রেড ডিল স্বাক্ষরিত করল নরেন্দ্র মোদী? বলুন। তারা নিশ্চয়ই এবং আমেরিকার রাষ্ট্রপতির একটা কথা যে আমি এমন কিছু করব না যাতে আমার বন্ধুর দেশের মধ্যে রাজনীতি করাটা খুব কঠিন হয়ে পড়ে। অর্থাৎ এমন কোন দস্তাবেজ, ছবি, কাগজ, ভিডিও আমেরিকার রাষ্ট্রপতির কাছে রয়েছে যেটার মাধ্যমে, যেটাকে সামনে রেখে বাধ্য করছে নরেন্দ্র মোদীকে দেশের স্বার্থ বিসর্জন দিয়ে এই ট্রেড ডিলে এগোতে।
এদিন সমাবেশ স্থল থেকে প্রদেশ কংগ্রেসের এক প্রতিনিধি দল লোকভবনে যান এবং সেখানে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর নিকট স্মারকলিপি প্রদান করেন। এদিন মনরেগা বাঁচাও সংগ্রামের এই রাজ্যভিত্তিক কর্মসূচিতে কংগ্রেস কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো। ব্যুরো রিপোর্ট, পিভি নর্থ ইস্ট।